আর এরপরেও আমরা ইপিজেড কর্তৃপক্ষকে ডেকেছি। এবার আর ইপিজেড কর্তৃপক্ষ এখানে আছেন এবং এভারগ্রিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের বিষয় ওনারাও আসছেন। আমরা প্রথমে একটু যারা শ্রমিক নেতৃবৃন্দ আছেন তারা বলেন যে কোন দাবিটা এখনো আপনাদের অপূর্ণ রয়েছে, যৌক্তিক দাবি যেগুলো মেনে নেওয়া হয়েছিল তার মধ্যে যদি কোনোটা থাকে সেটা আমরা শুনবো। একজন একটু বলেন, কে বলতে চান? আমি বলতেছি যে বার্তা দাবি হচ্ছে, এক নম্বর হচ্ছে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম এবং জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল বাবু সহ দায়েরকৃত সকল মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। 2 নম্বরে এভারগ্রিন, আমি একটু দাবিগুলো পড়ে শুনে এনাদের পক্ষ থেকে। এভারগ্রিন অথরিটি শ্রমিকদের সকল দাবি মেনে নিতে লাগবে, যেমন ওনারা 23 দফা দাবি করেছিলেন অতীতে। জনাব শফিকুল ইসলাম এভারগ্রিন বা ইপিজেড এর কোন কারখানা কর্মচারী নন, তাহলে তাকে গ্রেফতার করা ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা কেন হলো, কোন এখতিয়ার বলে? তিনি এভারগ্রিনে কর্মরত শ্রমিক সাইফুল ইসলাম বাবুর পিতা, অর্থাৎ তিনি অভিভাবক। তাকে অত্যন্ত অন্যায়ভাবে গ্রেফতার করে হয়রানি, অসম্মান এবং মিথ্যা মামলা দায়েরের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে লাগবে। 4 নম্বর, এভারগ্রিন কারখানা সহ সকল ইপিজেড এর সকল কারখানা শ্রম আইন ও কারখানা আইন অনুযায়ী পরিচালনা করতে লাগবে। 5 নম্বর, এভারগ্রিন কারখানা সহ সকল কারখানায় শ্রমিক কর্মচারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, গালাগালি, মিথ্যা মামলা ছাঁটাই ইত্যাদি নানা বেআইনি কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে লাগবে। 6, যখন তখন কারখানা বন্ধ ঘোষণা করা চলবে না। 7, শ্রমিকদের সকল দাবি মালিক পক্ষ ও ইপিজেড কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ব্যবস্থা করতে লাগবে। 8, ইকো ইন্টারন্যাশনাল কারখানা শ্রমিক হাবিব হত্যার বিচার করতে হবে, নিহতের পরিবারকে 50 লক্ষ টাকার ক্ষতিপূরণ দিতে হবে। 9, শ্রম আইন অনুযায়ী মঞ্জুরি বোর্ড ঘোষিত মজুরি সকল কারখানায় কার্যকর হতে হবে। 10, ইপিজেডের শ্রমিকদের আইন অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার কার্যকর করতে হবে, ঘোষিত মঞ্জুরি বাড়িয়ে সকল কারখানায় কার্যকর করতে হবে। 11, শ্রমিক হত্যা শফিকুল ইসলাম সাইফুল ইসলাম বাবু সহ অজ্ঞাতনামা